7 নম্বর আইটেম হচ্ছে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত। সমরেখা মানে কি? একই রেখা বরাবর, যেমন একটা রেখার উপরে থাকবে। তার মানে এরকম তিনটা বিন্দু যদি একটা রেখার উপরে থাকে তাহলে কিন্তু যে ঘটনাটা ঘটবে সেটা হলো এদের দ্বারা কোনোদিনও ত্রিভুজ গঠন করা যাবে না। কেমন? এখন ত্রিভুজ গঠন করা না যাওয়ার মানে ত্রিভুজ হলে তো তার একটা ক্ষেত্রফল থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয়ে যাবে 0। কেমন? বিন্দু আছে তিনটা, তাদের তো আমরা নির্ণায়ক বানাইতে পারবো না? অথবা যে এমসিকিউর যে সিস্টেমটা বলছিলাম একটু আগে, তিনটা বিন্দু লেখা একটা রিপিট করা, ওইভাবে করলেও কিন্তু আমরা 3 বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো, কিন্তু ক্ষেত্রফলটা 0 চলে আসবে। কেমন? এটা হলো একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি? প্রত্যেক দুইটা বিন্দুর ঢাল সমান, দ্যাট ইজ এই বিন্দু আর এই বিন্দুর ঢাল, এই বিন্দু আর এই বিন্দুর ঢাল সমান হবে। কেমন? তাহলে তখন আমরা বলতে পারবো এই তিনটা বিন্দু সমরেখ। কেমন? খেয়াল করেন, আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক লিখছি, A1 2 B5 6, C হইল 8 9। ওকে, এখন AB এর ঢাল যদি আমরা বের করি, AB এর ঢাল মনে আছে? ঢাল বের করার কয়টা সূত্র বলছিলাম আমরা? 4টা। তার মধ্যে একটা সূত্র কি ছিল? হ্যাঁ, ওই যে y1 - y2 x1 - x2, যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, মনে করে? তাহলে এইখানে একটা স্থানাঙ্ক আছে, এইখানে একটা স্থানাঙ্ক আছে, তাহলে আমরা কিন্তু ওই সূত্রটা ফেলাবো। তো এটা আগে এটা পরে লিখলে, এটা আগে এটা পরে লিখলে কোনো অসুবিধা নাই। যদি আমরা এইটা আগে লিখি তাহলে 2 বার এইটারই আগে লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ বি এর স্থানাঙ্কগুলো আগে, এর গুলো পরে, আর না হলে এর গুলো আগে, বি এর গুলো পরে। কেমন? তা আমি এটা আগে লিখবো। তাহলে y1 - y2 x1 - x2 হয়েছে। এটা থেকে আমরা ঢাল পাবো, দেখেন উপরে -4, নিচে -4, কাটাকাটি গেলে 1। ওকে, আর বিসি এর ঢাল যদি বের করতে চাই তাহলে কাহিনীটা কি হবে? একইভাবে, তাই না? y1 - y2 x1 - x2, তাহলে 6 - 9 5 - 8। তাহলে দেখেন উপরে -3, নিচে -3, কাটাকাটি গেল 1। তাহলে এটার ঢাল আর এটার ঢাল কিন্তু সমান হয়েছে। তাহলে এরকম কেসেও আমরা বলবো যে বিন্দু তিনটা একই রেখার উপর অবস্থিত। কেমন? এটা এমসিকিউর জন্য খুবই ভালো একটা সিস্টেম এবং খুব তাড়াতাড়ি করা যায়। আর যদি আমরা ক্ষেত্রফল বানাইতে চাইতাম তাহলে কি করতে হইতো বলেন আবার? ওই যে ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু হাফ অফ, তাই না? আমাদের 1 2 শেষে একটা 1 লিখতাম না? হ্যাঁ, যদি নির্ণায়ক দিয়ে করতাম, কিন্তু নির্ণায়ক দিয়ে আমরা করতে চাই না, আমরা শর্টকাটটা করতে চাই। তাহলে এইটা 5 6, পরেরটা 8 9, পরেরটা কিন্তু 1 2, তাহলে এটা আমরা 1 আর লিখলাম না, দাগ দিয়ে দিলাম। এখন বলেন যে একটু আগে যেভাবে ভাঙাইছিলাম এইভাবে গুণ, তাই না? এইভাবে গুণ করলে 6, তাই না? 5 9 45, 8 2 16। কেমন? মাইনাস পরেরটার জন্য এইভাবে 10, তাই না? 6 8 48, এটা গুনলে 9। বাস, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু একটা থাকতে হবে, কারণ হাফটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। সবসময় একই স্টাইলে হিসাবগুলো করব, তাহলে দেখবেন অঙ্কগুলো সহজ। কেমন? এখন দেখেন উপরে যোগফলটা কত হয়েছে? 45 9 54 60 70, তাই না? এইখানেও দেখেন, তাহলে দুঃখিত, এইটুকু 67, এইটুকু 67, তার মানে উত্তরটা 0 এসে পড়লো। যখন ক্ষেত্রফলটা 0, তার মানে আমরা বুঝবো এটা দ্বারা ত্রিভুজ হয় না, একটা সরলরেখা বরাবর হয়ে গেছে। কেমন? তাহলে তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত হলো 2টা। এমসিকিউর জন্য আমরা এইটা ব্যবহার করব, এটা সহজ। কেমন? আর রিটেন যদি হয় তখন এইটা অনেক সময় বৈধ হয় না, তখন আমরা এটা ব্যবহার করব। কেমন? WR বা সিকিউর জন্য। ওকে, বাস, তাহলে এই হলো তিনটা বিন্দু সমরেখা হওয়ার আলাপ। ওকে, এবার আমরা সঞ্চার পথ নিয়ে আলাপ করব। কেমন? সঞ্চার পথ বলতে আমরা বুঝি একটা বিন্দুর চলার পথ। কেমন? একটা বিন্দু চলতে চলতে একটা সরলরেখা তৈরি করতে পারে। এই বিন্দু এইখান থেকে যাত্রা শুরু করছিল, আবার একটা বিন্দু এমনভাবে চলতে পারে যে সে চলে একটা বৃত্ত তৈরি করতে পারে। একটা বিন্দু এমনভাবে হতে পারে যে সে এরকম একটা পরাবৃত্ত তৈরি করতে পারে।
কেমন একটা বিন্দু চলতে 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 একটা ডিমের মতো তৈরি করতে পারে, যেটার আমরা উপবৃত্ত চিনি। তার মানে সঞ্চার পথ, সরল রেখা, বৃত্ত, তাই না, এটার নাম বলছি পরাবৃত্ত, এটার নাম হলো উপবৃত্ত, এরকম নানান কিছু হইতে পারে। কেমন অধিবৃত্ত আর একটা জিনিস আছে। অধিবৃত্ত হলে কীরকম হয়, ওটা দুই দিকে থাকে, যে পরাবৃত্তের মতো এইদিকে একটা এইদিকে একটা, এরকম হলে অধিবৃত্ত বলে। কিন্তু কোনটা কি এখন আমাদের ওইটা অতটা স্পষ্ট দরকার নেই, খালি একটা সমীকরণ বাইর করতে পারলেই হয়ে যাবে। কেমন, তাহলে সঞ্চার পথের মানে হলো একটা বিন্দুর চলার পথ, সোজা কথা, সেটা একটা সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনো কিছু হইতে পারে। তাই দুইটা সূত্র মাত্র আছে যেগুলো দিয়ে আমরা সঞ্চার পথের অঙ্ক করব। কি কি? দূরত্ব সূত্র আর হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো বলেন, আমরা দূরত্ব সূত্র চিন্নাইছি। দূরত্বের মোট কয়টা সূত্র ছিল আমাদের? হ্যাঁ, দূরত্বের সূত্র ছিল 3টা, তাই না? যে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব এবং রেখা থেকে রেখার দূরত্ব। ঠিক আছে, বাস। আবার বলেন, বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে রেখা, রেখা থেকে রেখা, ওই দূরত্ব সূত্রগুলো ব্যবহার করা লাগতে পারে। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বের করলামই, ওই যে নির্ণায়ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তাই না? এইটা 2 ভাবে করছি আর এইটা 3 ভাবে করছি। এখন অঙ্ক করতে গিয়া আমাদের যে কোনো একটা প্রকারের থাকবে এবং আমাকে চিনতে পারতে হবে যে হ্যাঁ এটাই ব্যবহার করব। কেমন, তাহলে মাত্র 2 ধরনের কাজ, দূরত্ব সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে সঞ্চার পথ হয়ে যায়। কেমন, ওকে। বেশিরভাগ অঙ্ক হলো দূরত্ব সূত্র দিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করতে হয়, এরকম সূত্রের সংখ্যা খুবই কম। কেমন, এবার আমরা একটা অঙ্ক লিখে ফেলাই। খেয়াল করেন অঙ্কটা কি লিখছি আমরা, একটা বিন্দু এমনভাবে চলে যেন 2, 3 বিন্দু থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের সমান, তাই না? তার মানে ওয়াই অক্ষ থেকে যা দূরত্ব হবে এই বিন্দু থেকে দূরত্ব তাই হবে, তার সমীকরণ নির্ণয় করো। এখন সঞ্চার পথের অঙ্ক করতে গেলে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে PXY, এটার বলে সেটের বিন্দু। কি বলে? সেটের বিন্দু PXY, এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ প্রথম ছবিতে আমরা আঁকবই হলো PXY, এরকম একটা বিন্দু। সব অঙ্কেই প্রথমে আপনি PXY আঁকবেন। কেমন, এইটাই হলো সেই বিন্দুটা, সেটের বিন্দু বা সঞ্চার পথের বিন্দু। যে চলে, হ্যাঁ, সে কীভাবে চলবে বলেন? 2, 3 বিন্দু থেকে একটা দূরত্ব হবে। সাপোজ এইটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো 2, 3 এবং ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ তো এরকম একটা, তাই না? ওয়াই অক্ষ, আমাদের এখানে এক্স অক্ষ আঁকার দরকার নাই। যদি ওয়াই অক্ষ খালি আঁকলে চলে, তাহলে আমি এক্স অক্ষ কেন আঁকবো, বুঝছেন? তাহলে এইটা থেকে এইটার দূরত্ব ধরলাম আমরা এই বিন্দুটা PA, আর এইটা থেকে এইটার দূরত্ব, কেমন, এরকম কথা জানা আছে কিনা যে একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, ওই যে মনে আছে 3, 4 যখন আমরা আঁকছিলাম, তাই না? এইটা কিন্তু এক্স বরাবর দূরত্বটা 3 আর ওয়াই বরাবর দূরত্বটা ছিল 4, মনে পড়ে? তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত যদি বলে 3 নাকি 4? হ্যাঁ, অবশ্যই 3। তার মানে এই দূরত্বটাই হলো এক্স অক্ষের দূরত্ব। আবার দুঃখিত, এটা এক্স অক্ষ না, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আসলে কতখানি? এতখানি, এইটুকু মানে হলো 4। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কার সমান হলো? ওয়াইয়ের স্থানাঙ্কটার সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা এতটুকু, এতটুকু আর এতটুকু তো সেম, তার মানে 3, এটা এক্সের সমান। ভাষাটা তাহলে কি বলতেন? এক্স অক্ষ থেকে দূরত্ব ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু ওই বিন্দুটার ওয়াইয়ের স্থানাঙ্ক, একটু মডুলাস দিলাম কারণ দূরত্ব বললে তো আমাকে, তাই না? হ্যাঁ, দূরত্ব বললে কিন্তু নেগেটিভ থাকলে হবে না। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বললে মডুলাস অফ এক্স বলতে হবে। কেমন, তাহলে এইটা কার থেকে দূরত্ব? ওয়াই অক্ষ থেকে, তাহলে কার সমান হবে? এক্সের সমান। ওকে, তাহলে এইটুকু হলো এক্স আর এটা তো PA। তাহলে আমায় বলেন শর্তটা কী ছিল? 2, 3 বিন্দু থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের সমান। তাহলে 2, 3 থেকে দূরত্ব মানে PA ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো কারা? এক্স। ওকে, এখন বলেন PA মানে কি? বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তাহলে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কেমনে বের করে মনে আছে নিশ্চয়ই? x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার √,
ইকুয়াল টু হলো এক্স। এইখান থেকে আমরা বর্গ করে হিসাব করলে একটা উত্তর পাই ফেলবো। কেমন? তাহলে আরেকবার বলছি, সঞ্চার পথের অঙ্ক করতে গেলে প্রথম কাজটা কি করতে হবে আপনাকে? অবশ্যই সেটের বিন্দু পি এক্স ওয়াই, এই কাজটা সবার আগে করতে হবে। আমরা সব সময় আঁকবো হলো এই পি এক্স ওয়াই আগে, তারপরে আপনাকে যা যা বলবে সেইগুলো করবেন। করার পরে হয় বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, না হয় বিন্দু থেকে রেখার দূরত্ব, বা বিন্দু থেকে অক্ষের দূরত্ব, যাই হোক এগুলো কি আমরা চিনি না, এগুলা দিয়ে আমাদের কাজটা করে ফেলতে হবে। কেমন? তাহলে মোটামুটি আমরা এই ভিডিওতে ওই যে 3টা বিন্দু সমরেখা হওয়ার কন্ডিশন চিনলাম, আর সঞ্চার পথের ব্যাপারটা চিনলাম। কেমন? বাকিটুকু অঙ্ক করতে গেলে সঞ্চার পথের বিষয়টা বুঝবো। খালি একটা জিনিস মনে রাখেন, সঞ্চার পথের অঙ্ক করতে গেলে সবার আগে আঁকতে হয় কি? পি এক্স ওয়াই। এবং কয়টা সূত্র দিয়ে অঙ্ক করতে হয়? মাত্র 2টা। কি? দূরত্ব সূত্র বা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। এইটুকুই সঞ্চার পথের মেইন কথা। ওকে, ধন্যবাদ।